জি ভাই, আছি। ওকে, সালাম আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই কোর্স বিগিনার্স গাইড টু আর্কজিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। আমি মোতাসিম মিসবা। রাফিউনের সাথে তো আমার কথা হয়েছে, আর জিসানকে দেখতে পাচ্ছি। তুমি কোন সেকশনে? নিজের সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারো। ভাই, আমি রাফিউনের সেকশনেই, সি সেকশন। আচ্ছা, ঠিক আছে। বাকিদের তো নাম ক্লিয়ার নেই। আচ্ছা, আমরা আগাই। ওয়েলকাম টু ইন্ট্রোডাকশন টু আর্কজিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। আজকে আমরা বেসিক্যালি যে টপিক গুলো কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে একদম বেসিক, যে জিআইএস কি, রিমোট সেন্সিং কি, এগুলো আমরা কোন কোন সেকশন সেক্টরে ব্যবহার করি, প্লাস এটা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিভাবে কাজে লাগছে, আর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। দেন আমরা কিভাবে আর্কজিএস ইনস্টল করব সেটা দেখাবো, আর এক- কিছু বেসিক টুলস এর সাথে ইন্ট্রোডিউস হবো। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ জিআইএস? জিআইএস নিয়ে তোমরা আই গেস এবারের কোর্সে পড়েছো তোমাদের সার্ভেতে, তো এটা নিয়ে বেশি কিছু বলবো না। জাস্ট সিম্পলি যদি বলি, জিআইএস বেসিক্যালি একটা সিস্টেম যেখানে আমরা কালেক্টেড ডাটা, যেগুলো আমরা হচ্ছে সার্ভে বা অনেক কিছুর মাধ্যমে কালেক্ট করে থাকি, তো কালেক্টেড ডাটাকে ম্যাপের সাথে কানেক্ট করব। দ্যাটস ইট। ওকে, জিআইএস এর পাঁচটা কম্পোনেন্ট রয়েছে মেনলি। সেগুলো হচ্ছে ডাটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপল অ্যান্ড মেথডস। হার্ডওয়্যার বেসিক্যালি আমরা যে কম্পিউটার বা পিসি ইউজ করে আমাদের সফটওয়্যারটা রান করব, সেটা। সফটওয়্যার হচ্ছে আমরা আর্কজিএস ইউজ করব আজকে, তো সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। পিপল বলতে আমরা যারা ইউজ করছি সেটা। আর হচ্ছে মেথডস হচ্ছে যেই সব মেথড ইউজ করে আমরা প্রোগ্রামটা ইনিশিয়েট করব। নাও লেটস টক অ্যাবাউট ডাটা। জিআইএস এর ডাটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভেক্টর ডাটা, আর একটা হচ্ছে রাস্টার ডাটা। ভেক্টর ডাটা বেসিক্যালি সেই ডাটাগুলো যেগুলো হচ্ছে আমরা কালেক্টেড ইনফরমেশন থেকে নিয়ে বিভিন্ন ধরনের পয়েন্টস অথবা লাইন অথবা পলিগনের মাধ্যমে প্রকাশ করে থাকি। অ্যান্ড রাস্টার ডাটা হচ্ছে সেই ভেক্টর ডাটাকে আমরা যখন বিভিন্ন গ্রিড বা পিক্সেলের মাধ্যমে কনভার্ট করে থাকি। আমরা বেসিক্যালি খুব একটা থিওরি নিয়ে কথা বলবো না। শর্টলি যদি বলি, রিমোট সেন্সিং বা আরএস হচ্ছে সেই সিস্টেম যেখানে আমরা স্যাটেলাইট অথবা ড্রোন ইউজ করে আর্থের সারফেসের ইমেজ কালেক্ট করি এবং সেখান থেকে ফ্লাড প্রেডিকশন বা বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটি কিভাবে হচ্ছে আমরা ট্যাকেল করব সেগুলো দেখে থাকি আর কি। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো তখন আর একটু বেটার ভাবে বুঝতে পারবো। নাও, হোয়াই ডু উই ইউজ জিআইএস এন্ড রিমোট সেন্সিং? এটা আসলে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল সেক্টরে বলি, তাহলে হচ্ছে লেটস সে আমি একটা স্কুল করব নতুন, আমার একটা লোকালিটিতে। সো আমি এটা কোথায় করব? এমন কোন জায়গাতে তো অন্তত করব না যেখানে আমার তার অল্প একটু পাশেই হচ্ছে আমার আরেকটা স্কুল আছে। তো আমি এমন জায়গা দেখে করব যেখানে আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে স্কুল নেই, বা যেখানে লোকালিটিতে মানুষ বেশি থাকে তার আশেপাশে স্কুল করার চেষ্টা করব। তো বিভিন্ন ফ্যাক্টর চেক করে আমরা একটা সাইট নির্বাচন করব। সো এইটা আমরা জিআইএস এর মাধ্যমে করতে পারি। অথবা বলা যায় যে আমরা একটা হসপিটাল করব, হসপিটাল করার জন্য আমাদের পারফেক্ট প্লেস কোনটা হবে। তো সাইট সিলেকশনের জন্য আমরা জিআইএস বা রিমোট সেন্সিং ইউজ করে থাকি। আবার আমাদের একটা এরিয়াতে আমাদের ফ্লাড কতটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, ওটা কি ঘন ঘন হচ্ছে নাকি অনেক দিন পর পর হচ্ছে, এগুলোকে আমরা আগে থেকে স্টাডি করতে পারি রিমোট সেন্সিং এর মাধ্যমে। দেন ওটার উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের প্রিকশন নিতে পারি। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে,
দেন নেক্সটটাতে যাই। হোয়াই সিভিল ইঞ্জিনিয়ার্স নিড জিআইএস। সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে জিআইএস আসলে অনেক গভীরভাবে জড়িত। সিভিল ইঞ্জিনিয়ার আর আরবান আরবান নিয়ে যারা কাজ করে, আরবান প্ল্যানিং নিয়ে, মানে ইউআরপি তে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি জিআইএস টা বেশি ইউজ। যেমন আমি একটা সিটি প্ল্যান করছি, সিটিতে আমি বিল্ডিং গুলো কিভাবে কিভাবে করলে, আমার রোড গুলো কোন সাইড দিয়ে করলে আমার বেশি ইফিশিয়েন্ট হবে, সেগুলো আমরা জিআইএস এর মাধ্যমে স্টাডি করে থাকি। যেমন এই যে ড্রেনেজ এন্ড ফ্লাড অ্যানালাইসিস আমরা করে থাকি, যে একটা জায়গায় বারবার ফ্লাড হচ্ছে, সেই জায়গাতে আমি কি ধরনের ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম, এই জিআইএস এর হেল্প নিয়ে এটা নির্বাচন করতে পারবো যে কি ইউজ করলে আমার এটা বেশি এফিশিয়েন্ট হবে। রোড অ্যালাইনমেন্ট, সাইট সিলেকশন, এগুলো আমি তোমাদেরকে যেটা বলেছি সেটাই। আসলে সবকিছুর ক্ষেত্রে আমরা জিআইএস ইউজ করতে পারবো। লেটস ডাইভ ইনটু সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। প্র্যাকটিক্যাল এক্সাম্পলস যদি দেখি, আমি তোমাদেরকে দু একটা দেখাই যেগুলো আমাদেরকে, আমি যখন এই কোর্সটা করেছি ইউনিভার্সিটিতে তখন আমাকে দেখানো হয়েছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের ম্যাপ আছে। এই ম্যাপটাতে আমার কিছু ইনফরমেশন অ্যাটাচ করা আছে। এখানে আমি যদি চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, প্লাস ওই ডিস্ট্রিক্ট গুলো কোন ডিভিশনের আন্ডারে আসছে সেটা দেওয়া আছে, প্লাস তোমার কোন ডিভিশন কোন ডিস্ট্রিক্ট কতটুকু এরিয়া নিয়ে আছে বাংলাদেশের সেই ইনফরমেশন গুলো দেওয়া আছে, প্লাস সেই এরিয়াগুলোতে পপুলেশন কত সেই পপুলেশনটা দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ডাটা, মানে যেগুলো আমরা কালেক্ট করেছি সার্ভে করার মাধ্যমে অথবা কোনো ওয়েবসাইট থেকে। সো এইগুলোকে আমরা জাস্ট ম্যাপে দেখিয়েছি। এই যে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি 7টা কালার দিয়ে ডিনোট করা হয়েছে, 8টা সরি। সো এইগুলো দিয়ে আমরা আমাদের ডিভিশন গুলোকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা বরিশাল, চিটাগং, ঢাকা এইভাবে প্রত্যেকটা ডিভিশন দেখিয়েছি। ওকে, দেন আমরা যদি নেক্সট এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে পপুলেশন। সো এখানে দেখতে পাচ্ছি যে 4টা কালার দিয়ে আমার 4 ধরনের জায়গাকে ডিনোট করা হয়েছে। সো এখানে দেখে আমরা যেটা বুঝছি, এটাও সেম ম্যাপ, সেম ইনফরমেশন দেওয়া আছে এখানে। দেখাচ্ছে হচ্ছে যে 0 থেকে এতর মধ্যে যদি কোনো জায়গার পপুলেশন হয়, তাহলে সেটাকে আমরা এই কালার দিয়ে ডিনোট করেছি। এন্ড ওর থেকে মানে দেখো 4টা রেঞ্জ দেওয়া আছে, 4টা রেঞ্জের মধ্যে যে রেঞ্জের মধ্যে যে এরিয়াতে পপুলেশন আছে সেই কালার দিয়ে সেগুলোকে ডিনোট করা হয়েছে। দ্যাটস ইট। এটা আমরা এই আমাদেরকে যে সার্ভে ডাটা দেওয়া ছিল সেখান থেকে আমরা জাস্ট ম্যাপে দেখিয়েছি। জিএসএস বেসিক্যালি এভাবেই কাজ করে। এই যে লেজেন্ড দিয়ে আমরা এগুলো দেখিয়ে দিয়েছি। এগুলো তোমাদেরকে আই গেস অ্যাসাইনমেন্ট 1-এ তোমাদেরকে এগুলো করতে দিবে। হয়তো গ্রুপ ভেদে কাউকে পপুলেশন, কাউকে ডিভিশনের এরিয়া, এরকম হয়তো করতে দিতে পারে। দেন আমি যদি দেখি CP1, এটা আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে আমাদেরকে করানো হয়েছিল। সেটা হচ্ছে যে কোনো একটা ডিস্ট্রিক্টের ম্যাপকে আলাদাভাবে দেখানো। এই যে এটা আমাদের ফুল ম্যাপ ছিল, সেখান থেকে আমি রাজশাহী ডিস্ট্রিক্টটা কেটে নিয়েছি, তোমরা তোমাদের মতো হয়তো নিতে বলবে। তো ওটাকে লেজেন্ডে আমি দেখিয়েছি যে এইটা রাজশাহী ডিস্ট্রিক্ট আর এইটা আদার ডিস্ট্রিক্ট। এখানে আমি আমার
স্কেলিং দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে নিয়েছি, কিলোমিটারসে নিয়েছি এটা দেখিয়েছি। দেন আমি সামনে যে নর্থ কোন দিকে এটা আমি ডিনোট করে দিয়েছি। দেন আমি এটাকে কেটে দেখিয়েছি। এটা মোস্ট প্রবাবলি তোমাদেরকে সিপিতে দিতে পারে, এটা অবশ্যই টিচারদের উপর নির্ভর করে যে কোন টিচার তোমাদের ক্লাস নিচ্ছে। বাট বেসিক্যালি এইগুলো অনেক কমন, এইগুলো আসতে পারে। দেন আমরা একটা প্রবলেম দেখি। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ধানমন্ডি এরিয়ার একটা ছবি, যেটা আমরা গুগল ম্যাপ থেকে নিয়েছি। অ্যান্ড সেই জায়গার সেখানে আমরা একটা ছোট্ট এরিয়া নিয়ে সেই এরিয়ার উপরে কতগুলো রোড আছে বা কিছু, এই যে দেখো তোমাদের চলে এসেছে, এই যে আমাদের ছবি। এই ছবিতে আমরা দেখো একটা এরিয়া নিয়ে নিয়েছি শুরুতে, স্টাডি এরিয়া বেসিক্যালি আমরা যেটুকু এরিয়া নিয়ে কাজ করছি সেইটুকু এরিয়া। আমি যদি ছবিটা অফ করে দেই তাহলে দেখতে পাবে এই যে আমরা একটা বক্সের মতো চারকোনা একটা এরিয়া নিয়েছি। সো এই এরিয়াটা আমরা বেসিক্যালি এই ছবি থেকে নিয়েছি, কারণ এই এরিয়াটুকু আমরা স্টাডি করব। দেন ওখানে আমরা দেখো এই যে লেজেন্ড দেখলে আমরা বুঝতে পারবো এই যে স্টাডি এরিয়া নিয়েছি, যেটা হচ্ছে এই রেড কালার দিয়ে ডিনোট করা আছে। দেন ওপেন স্পেস, যেটা আমি গ্রিন কালার দিয়ে ডিনোট করেছি। দেন নর্মাল ল্যান্ড, যেটা আমি এইভাবে ডিনোট করেছি। দেন বিল্ডিং গুলো দেখিয়েছি। অ্যান্ড রোড নেটওয়ার্ক ইজ যেখান যেখান দিয়ে রোড গিয়েছে আমি সেটার উপর দিয়ে ম্যাপিং করেছি। অ্যান্ড রোড গুলো যেখানে ইন্টারসেক্ট করেছে বা মিলিত হয়েছে সেইগুলো পয়েন্টে আমি এই যে একটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়েছি। এখন এটার আর একটু বেটার ভাবে বোঝার জন্য আমি আমার একটা আমি যখন এই কোর্স করছিলাম তো আমার অনেক ফ্রেন্ডদেরকে আমি এইগুলো শিখিয়েছিলাম, করিয়েছিলাম। সো আমার কাছে একটা রেকর্ড ক্লাস আছে, আমি তোমাদেরকে দেখাই। ওকে। এইটা এটা বেসিক্যালি দেখো আমাদেরকে একটা ছবি প্রোভাইড করেছিল ম্যাম, উইচ ইজ এই যে এই ছবিটা। এটা হচ্ছে ধানমন্ডির একটা এরিয়া। এখন এই এরিয়াতে দেখতে পাচ্ছ চারটা পয়েন্ট দেওয়া হয়েছে: জিসিপি 1, জিসিপি 2, জিসিপি 3 অ্যান্ড জিসিপি 4। এখন এই চারটা পয়েন্ট দেওয়া হয়েছে এ কারণে, আমাকে যখন একটা ছবি দেওয়া হয় তখন আর্ক ম্যাপ যে সফটওয়্যার আমরা ইউজ করব সেটা বুঝে না যে কোন দিকে নর্থ, কোন দিকে তোমার মানে ডিরেকশন গুলো তো এখানে উল্লেখ মানে তুমি করে দিচ্ছ না, এটা এটা জাস্ট একটা ইমেজে এগুলো ইনফরমেশন থাকে না। তো আমরা এখানে কি করেছি, এখানে আমাদেরকে ম্যাম একটা এক্সেল ফাইল প্রোভাইড করেছিল যেখানে হচ্ছে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড গুলো দেওয়া ছিল এই এরিয়ার। সো আমরা প্রথমে সেগুলোকে এক্স আর ওয়াই এ ডিনোট করেছিলাম, যে এক্স এক্স অ্যাক্সিস কোন দিকে আর ওয়াই অ্যাক্সিস কোন দিকে নিচ্ছি আমরা, সেটা আমি তোমাদেরকে শিখাবো নেক্সট ক্লাসগুলোতে। দেন এই পয়েন্ট গুলোকে আমরা ডিনোট করেছি। তারপরে আমরা কি করেছি, এই পুরো এরিয়ার ভিতরে একটা ছোট্ট এরিয়া নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা একটা ছোট্ট এরিয়া সিলেক্ট করে নিয়েছি। দেন সেটার উপরে যেগুলো এলিমেন্টস আছে আমাদের সেইগুলো আমরা এখানে ড্র করেছি একে একে, বাই হ্যান্ড অবভিয়াসলি। আমরা যে ভেক্টর ফাইলের কথা বলেছিলাম প্রথমে, যে ডাটা জিআইএস এ দুই ধরনের হয়ে থাকে, একটা ভেক্টর ডাটা, একটা রাস্টার ডাটা। সো এখানে আমরা যেগুলো ড্র করছি এগুলো সব আমরা ভেক্টর ডাটাতে ড্র করছি, দেন এগুলোকে পরবর্তীতে আমরা রাস্টার ডাটাতে কনভার্ট করব। এই যে এখানে আমরা ড্র করেছি। দেন এখানে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে আমাদেরকে আহ, একটা নির্দিষ্ট ফরম্যাটে করতে হয়, যেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে একটা টাইটেল দিতে হয়, কোন দিকে নর্থ এটা ডিনোট করে দিতে হয়, দেন হচ্ছে স্কেলিংটা দেখাতে হয়, লেজেন্ড দিতে হয়,
ফাইনালি যদি কোনো সোর্স থাকে সোর্স দেখাতে হয়। তো এটাই। আর জিআইএস বেসিক্যালি আমাদের রিয়েল লাইফে অনেক কাজে দেয়। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমি একটু আগেই দেখছিলাম, নোটিস করলাম যে, ওয়েট, এই যে এটা নাজমুল স্যারের লিঙ্কডইন প্রোফাইল। নাজমুল স্যারকে তোমরা মেবি চেনো কিনা জানি না। আমাদের নাজমুল স্যার বেসিক্যালি সার্ভে প্র্যাকটিক্যাল নিয়েছিলেন, প্লাস আমাদের এইবার হচ্ছে তোমার টুটুতে উনি ফ্লুইড মেকানিক্স নিয়েছেন। সো নাজমুল স্যারকে দেখলাম যে উনি এই যে জিআইএস নিয়ে কিছু কাজ করছেন। যেমন লোকাল একটা, মোস্ট প্রবাবলি লোকাল একটা এরিয়ার ক্লাস্টার টাইপ দেখিয়েছেন, যে কোথায় হাই কোথায় লো, কোথায় হটস্পট গুলো আছে, কোথায় কোল্ড স্পট গুলো আছে। সো এগুলো আমরা যখন জিআইএস আমাদেরকে করানো হয়েছে 2-1-এ, তখন বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটিতে কোনো টিচারই জিআইএস পারতো না। আমাদের যে টিচাররা করিয়েছিলেন ওনারা বুয়েট থেকে এসেছিলেন আর কি। ওনারা পার্ট টাইম এসে শুধু আমাদের ক্লাস নিয়ে নিয়ে চলে যেতেন। আর আমাদের টিচাররা ওনারা অবজার্ভ করতো, প্লাস হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নিত আর কি। সো স্যাররা যেহেতু শিখতেছে, আর এটা যেহেতু নতুন কারিকুলামে অ্যাড করা হয়েছে, সো বোঝাই যাচ্ছে যে এটার একটা ফিউচার আছে ইনশাল্লাহ সামনে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। সফটওয়্যার, এখানে আচ্ছা, তোমাদেরকে আমি একটা লিংক দিয়েছিলাম, তোমরা কি লিংকটা থেকে সফটওয়্যারটা কি ডাউনলোড করেছিলা? জি ভাইয়া। হ্যাঁ, এই যে দেখো লিংকটা দেওয়া আছে। তোমরা যদি ডাউনলোড করে থাকো দেন দেখাচ্ছি। এরকম একটা ফাইল তোমরা পাবা, দাঁড়াও। এই যে এরকম একটা ফাইল পাবা, যেটাতে এই যে এসরি আর জিআইএস ডেস্কটপ 10.8, এটা একটা রার ফাইল। তোমরা কি রার ফাইল আনজিপ করতে পারো? পারি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি সবার জন্য একটা দেখিয়ে দিই। তো যাদের যারা পারো না, তারা একটা সফটওয়্যার আছে উইনরার, তোমাদেরকে আমি, যারা পারো না আই গেস আমি তাদেরকে দেখিয়ে দিই আলাদা করে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমরা যদি এক্সট্রাক্ট করি, আমাদের একটা পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 দিলে আই গেস হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। হুম। আমরা যদি এক্সট্রাক্ট করি এবং ফোল্ডারে ঢুকি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা ইনস্টলেশন ফাইল আছে, যেটা অ্যাপ্লিকেশন এন্ড একটা ক্র্যাক ফোল্ডার আছে। সো এটা রান করানোর জন্য আমাকে যেটা করতে হবে, এটা একটা ইস্যু আছে। যদি যদি ইনস্টলও করো, ইনস্টল করার পরে যদি এটা রান করাও, এটা রান হবে না। এটার প্রবলেমটা হচ্ছে কিছুই না, তুমি যে ফোল্ডারে ইনস্টল করছো সেই ফোল্ডারে যে ক্র্যাকের ফাইলগুলো রিপ্লেস করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি। আমার আমি ইনস্টলার করলাম না, তোমরা করে নিতে পারো। এই তো এইভাবে ইনস্টল দিলেই হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, সেটা হচ্ছে এই যে ক্র্যাক ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আমার আছে সেটাকে আমি কপি করে নিব। কপি করে কোথায় যাব, যে লোকেশনে আমি এইটা ইনস্টল করেছি। আমার ক্ষেত্রে এটা যেখানে আছে আমি নিয়ে যাচ্ছি। এই যে ওখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে ArcGIS 10.7 একটা ফোল্ডার পাচ্ছি, এন্ড এই যে ডেস্কটপ 10.7 একটা ফোল্ডার পাচ্ছি। ডেস্কটপ 10.7 যে ফোল্ডার, আমরা ওটাতে ঢুকবো। দেন এখানে এসে একটা বিন ফোল্ডার আছে, এই যে বিন ফোল্ডারে ঢোকার পরে আমরা ওটাকে পেস্ট করে দেবো এখানে। তারপরে এটাকে বলবে যে রিপ্লেস করবো কিনা, আমরা অবভিয়াসলি রিপ্লেস করে দেবো। ওকে, আমার যেহেতু প্রোগ্রাম রান করা আছে, সো এটা রিপ্লেস হলো না, বাট তোমরা যদি রিপ্লেস করে নাও তাহলে ইনশাল্লাহ তোমাদের অ্যাপ্লিকেশন রান হবে। এটা আই গেস
অলমোস্ট সবাই এই প্রবলেম ফেস করবে যদি না জেনে থাকে। এটা আমাদের সময় হয়েছিল। দেন সফটওয়্যারের কথা শেষ। এরপর এরপর হচ্ছে আমরা আর্ক ম্যাপ নিয়ে কথা বলি। আর্ক জিআইএস এর বেসিক্যালি অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন আর্ক গ্লোব, আর্ক ম্যাপ। সো আমরা সবগুলো নিয়ে কাজ করব না, আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা আর্ক ম্যাপ নিয়ে কাজ করব। সো আর্ক ম্যাপে যদি আমরা ঢুকি, এই যে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সো আমি কিছু আগে থেকে কিছু কাজ করে রাখছিলাম, দ্যাটস ওয়াই আমার রিসেন্টে কাজগুলো আসছে। বাট তোমরা যখন ঢুকবা, তোমরা ফার্স্ট যেটা করবা সেটা হচ্ছে নিউ ম্যাপে যাবা। এই যে নিউ ম্যাপ থেকে তোমরা ব্ল্যাঙ্ক ম্যাপ সিলেক্ট করবে একটা, দিয়ে ওকে। দেন এইটা হচ্ছে আমার ইন্টারফেস। এখন আমি এখানে যদি তোমাদেরকে যেটা আগেও দেখালাম, যে হচ্ছে বাংলাদেশের ম্যাপটা ওপেন মানে অ্যাড করি, এই যে আমরা এখান থেকে অপশন দেখো অ্যাড ডাটা, এই অ্যাড ডাটা অপশন থেকে আমরা এটা যে কোনো কিছু, শুধু যে ওটা বাংলাদেশের ম্যাপ হবে এরকম কিছু না, আমরা যখন যেটা নিয়ে কাজ করব আমরা সেটা ওখানে অ্যাড করে নিব। এই যে এইটাকে আমি দেখো আমার হচ্ছে এটাতেও অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই, এটা তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝবা তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবা, তখন মনেও থাকবে। এই যে আমার সবগুলো ইনফরমেশন এখানেই আছে। দেন আমি যদি এইটার প্রপার্টিসে যাই, যে সিম্বলজি, তো এখান থেকে আমি দেখো ক্যাটেগরিতে যে আমি আমি ডিস্ট্রিক্ট বা ডিভিশন, আর কোয়ান্টিটিসে যে যেগুলোতে যেগুলো পরিমাপ করা যায়, যেমন তোমার ভ্যালু, এই যে এরিয়া, পপুলেশন, তো এগুলো আমি সিলেক্ট করতে পারি। লেটস সে আমি পপুলেশন দিলাম। ওকে, এই যে আমরা 5টা ক্লাস দেখাবো। এই যে দেখো, এখন আমরা 5টা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে, ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জে পপুলেশনকে ভাগ করেছি। যেমন 0 থেকে 7 to 1 6 6 8 এর মধ্যে যদি কোনো জায়গার পপুলেশন হয়, তাহলে সেটা আমরা এই যে রেড কালার দিয়ে ডিনোট করেছি। সো বেসিক্যালি এইভাবে এটা তোমাদেরকে যখন আমি নেক্সট ক্লাস থেকে একটা একটা প্রবলেম ধরে ধরে করাতে যাব, তখন তোমরা এগুলো ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবা। এন্ড প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা প্রবলেম সলভিং করবো। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যদি বিগিনার্স গাইড টু আর্কজিআইএস এন্ড রিমোট সেন্সিং নিয়ে বলি, তাহলে প্রথমেই বলতে হয় এটার কোর্সে আমরা কি কি করতে যাচ্ছি। এখানে দুইটা সেগমেন্টে বিভক্ত আছে, যে তোমার জিআইএস এন্ড রিমোট সেন্সিং। জিআইএস এর ক্ষেত্রে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে ওই যে তোমার একটা ইন্ট্রোডাকশন ক্লাস থাকবে। দেন ওটার সাথে আমরা এই যে ম্যাপে যেমন হচ্ছে বিভিন্ন ডাটা থেকে ম্যাপে বিভিন্ন কাজ করলাম, সেভাবে কাজ করব। দেন জিও রেফারেন্সিং এন্ড জিও প্রসেসিং। একটা ম্যাপ আমি আহ, তোমার গুগল ম্যাপ থেকে নিয়ে একটা জাস্ট একটা ইমেজ আছে, ওখানে আমি কিভাবে ডিরেকশন গুলো সেট করব সেগুলো দেখাবো। দেন ডিজিটাইজেশন লেয়ার্স হচ্ছে ওই যে তোমার একটা ছবি নিলাম, ছবির উপরে আমি কিভাবে এরিয়া গুলো ড্র করব সেগুলো। অ্যান্ড দেন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। যেমন ওই যে তোমাদেরকে বললাম যে আমি একটা হসপিটাল বানাবো, আমি ওই সাইটটা কিভাবে সিলেক্ট করব। সো আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমের সময় একটু কিছু রেঞ্জ দিয়ে দিবে, যে এত থেকে এত কিলোমিটারের মধ্যে হসপিটালটা হওয়া যাবে না। তো এইগুলো আমরা কিছু বলবে যে এতর মধ্যে হতে হবে, কিছু বলবে এতর মধ্যে হওয়া যাবে না। তো আমরা এইগুলো রিজনিং কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা মডেল বিল্ডার বানাবো, যেটাতে আমরা যেগুলো ম্যানুয়ালি বিভিন্ন টুলস ইউজ করে করব, সেই টুলস গুলোকে মডেল বিল্ডার দিয়ে একটা আমরা ক্লিকে নিয়ে আসবো, যে একটা ক্লিক করলে যাতে আমি এইগুলো প্রসেস গুলো একবারে হয়ে যায়। এইটা গেল জিআইএস। তোমাদেরকে মোস্ট প্রবাবলি মিডের আগে জিআইএসসি করাবে শুধুমাত্র।
আর আমরা যখন এগুলো করব তখন আমরা চেষ্টা করব যে তোমাদের জন্য কি কোনটা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কোনটা এক্সামে আসতে পারে এরকম, যাতে আমি বলে দিতে পারি তোমাদের। দেন তোমার পড়বো আমরা রিমোট সেন্সিং এ আমরা একটা ইমেজ প্রি প্রসেসিং, ডেম স্লোপ অ্যাসপেক্ট এগুলো, অ্যান্ড রাস্টার ক্যালকুলেশন অ্যান্ড ইমেজ অ্যানালাইসিস দেখবো। এটাতে আমরা দেখব প্রথমত যে একটা স্যাটেলাইট ইমেজ আমি কোথায় থেকে নিব, সেটা নিয়ে আমি কিভাবে আমার আর্ক ম্যাপে এনে কাজ করব। দেন সেখান থেকে আমি কিভাবে স্টাডি করব যে আমার কোথায় আহ তোমার ভেজিটেশন এরিয়া আছে, কোথায় আমাদের ওয়াটার রিলেটেড এরিয়া আছে। সো এইগুলোর জন্য বিভিন্ন ধরনের সূত্র আছে। তো তোমাদেরকে একে একে সবকিছু পড়ানো হবে স্টেপ বাই স্টেপ, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। আর প্রত্যেকটা ক্লাসের শেষে ইনশাল্লাহ ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে। দেন আমি যদি আসি যে হোয়াট উইল ইউ গেট ফ্রম দ্য কোর্স, দেন আমি বলতে পারি তুমি অনেকগুলো শর্টকাট টেকনিক শিখবে। দেন আর্লি প্রিপারেশন নিতে পারবে যাতে তোমার সিপি অ্যান্ড বিভিন্ন রিপোর্ট তুমি আগে করতে পারো বা ইফিসিয়েন্টলি করতে পারো। আই গেস সিপির ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে যাতে তোমার টাইমলি কমপ্লিট করতে পারো। দেন উইকলি আমরা 2 থেকে 3টা ক্লাস নিব, অ্যান্ড ডেইলি আমরা ক্লাস শেষে আগের দিন যেটা তোমাদেরকে প্রবলেম দেওয়া থাকবে সেটা প্রবলেম সলভ করব, বা আজকের ক্লাস নিয়েও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করব। ইন্ডিভিজুয়াল কনসালটেশন, যেহেতু আমি তোমাদেরকে পার্সোনালি গাইড করব, তোমাদের প্রত্যেকের আই গেস ডিফারেন্ট ডিফারেন্ট নিডস অ্যান্ড প্রবলেমস থাকবে। সো সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান কথা বলে বলে প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে লেকচার স্লাইড, ক্লাস রেকর্ড অ্যান্ড স্টেপ বাই স্টেপ হ্যান্ড নোট দেওয়া হবে, যেগুলো তোমরা এক একটা প্রবলেম সলভ করার জন্য, তোমরা এটা মনে রাখতে পারবা না সহজে প্রথম প্রথম যদি লিখে না রাখো, যে এক একটা যখন আমরা টুল ইউজ করব, এই টুলের পর ওই টুল ইউজ করতে হয়, ওই টুলের পর ওই টুল। সো এত কিছু তোমার মনে থাকবে না, সো এটার জন্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা হ্যান্ড নোট দেওয়া হবে। দেন দ্যাটস অল আই গেস, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ফর জয়নিং। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আই গেস কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আই গেস আমরা আজকে এখানেই শেষ করতে পারি। আর ক্লাস শেষে তোমাদেরকে আমি একটা গুগল ফর্ম প্রোভাইড করব, সেটাতে তোমরা একটু প্লিজ পূরণ করে দিও। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।